আবু সাইদ নামের কেউ শহীদ হয়নি বা মুগ্ধ নামের কেউ শহীদ হয়নি, এরকম একটা কথা আসলে কেউ বলতে পারবে না। তো এই যে জাদুঘর করবে সেটা কোনো খারাপ কিছু না, তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্মৃতি, সেগুলো সংরক্ষণ করা যেতেই পারে। জাদুঘর একটা জাতির ঐতিহ্যের অংশ, ইতিহাসের অংশ। জাদুঘর থাকলে ওই ইতিহাসটা আমরা সংরক্ষণ করতে পারবো, যেটা মানে কি হয়তো আগামী 10 বছর পরে এসে কেউ অস্বীকার করতে পারবে না যে না এমন কিছু হয়নি। জিনিসটা সংরক্ষণ করার জন্য একটা জাদুঘর করা যেতেই পারে, কিন্তু তারপর আমি মনে করব যে এই মুহূর্তে সরকার পতনের বা গণ অভ্যুত্থানের 1 মাসের মধ্যে একটা জাদুঘর করে সেটার জন্য বাজেট করে সেটার জন্য কমিটি করার চেয়ে আমার মনে হয় যে আমাদের দেশের পুনর্গঠনে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। অবশ্যই না, এবং ভুলে যাওয়া উচিত হবে না। এবং আমি মনে করি এই জন্যই আরও বেশি করে আমাদের আসলে দেশটা পুনর্গঠনে মনোযোগ দেওয়া উচিত। কারণ যার পেটে ক্ষুধা তার তো আসলে দেশ স্বাধীন হলো নাকি হলো না, বা স্বাধীন কারা করলো সেটা নিয়ে আসলে দুশ্চিন্তা করে না। তো দেশের মানুষের পেটে যদি ক্ষুধা থাকে তখন আসলে এই চিন্তাগুলো থাকবে না। বাংলাদেশের একদম সাধারণ জনগণের কথা যদি আমি বলি, তখন দেখবো যে তাদের আসলে এইসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই, কারণ তাদের মৌলিক অধিকারগুলো অর্জন করতে তাদের হিমশিম খেতে হয়। তো সেই ক্ষেত্রে যদি দেশটা পুনর্গঠন হয়, নিঃসন্দেহে আমরা শহীদদেরও মনে রাখবো, তাদের অবদানও মনে রাখবো, এবং মনে রাখাটাই আমাদের উচিত। কিন্তু তার চেয়েও বেশি বারবার একই কথাই আমি বলছি যে দেশ পুনর্গঠনটাই এখন সর্বপ্রথম উদ্যোগ আসলে হওয়া উচিত। আপনার পরিচয়টা? আমি মার্জিয়া ভুঁইয়া তাবেনদার, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। হ্যাঁ, কষ্ট দিলাম আপনাকে।